হ্যালো ক্লাস 11 প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের ভাব সম্মিলন কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করছি। ভাব সম্মিলন এটি একটি বৈষ্ণব পদ। প্রথমে বুঝে নেওয়া যাক বৈষ্ণব পদ কী। মধ্যযুগে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক ছোট ছোট কবিতা বা গানগুলোকে বলা হয় বৈষ্ণব পদ। এবার প্রশ্ন আসতে পারে, ভাব সম্মিলন কি? বৈষ্ণব পদাবলীর বিভিন্ন রসপর্যায় আছে। এই রসপর্যায়গুলো হচ্ছে পূর্বরাগ, অনুরাগ, মান, অভিসার, মাথুর, ভাবোল্লাস, মিলন ইত্যাদি পর্যায়। এই ভাবোল্লাস পর্যায়েরই আমাদের পাঠ্য যে কবিতাটি ভাব সম্মিলন, সেখান থেকে নেওয়া হয়েছে। ভাব সম্মিলন হলো শ্রীকৃষ্ণ মথুরা চলে যাওয়ার পর রাধার মনে যে বিরহের সৃষ্টি হয়, সেই যন্ত্রণা থেকে মুক্তির জন্য কল্পনাতে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হন। সেই কল্পনার ফলে মিলিত পদ হলো ভাবোল্লাস বা ভাব সম্মিলন। এই যে ভাব সম্মিলন কবিতাটি, এই ভাব সম্মিলন কবিতাটি ব্রজবুলি ভাষায় লেখা হয়েছে। এটি এক ধরনের কৃত্রিম মিশ্র ভাষা এবং এই ব্রজবুলি ভাষায় যে লেখা হয়েছে, ব্রজবুলি ভাষা কিন্তু মৈথিলি, বাংলা আর হিন্দি এই ভাষার সংমিশ্রণে গঠিত হয়েছে। এবং বিদ্যাপতির যে কবি পরিচিতি রয়েছে তোমাদের টেক্সটে, সেই বিদ্যাপতি কবি পরিচিতিতে দেখলে দেখা যায় তিনি ছিলেন পঞ্চদশ শতকের মৈথিলি কবি এবং বঙ্গদেশে তার প্রচলিত পদাবলীর ভাষা ব্রজবুলি। কবি বিদ্যাপতি মৈথিল কোকিল ও অভিনব জয়দেব নামেও খ্যাত। এবার আসি লাইন ধরে ধরে আলোচনায়। প্রথম লাইনে আছে, কি কহবরে সখী আনন্দর। কি কহব কথার মানে হচ্ছে কি বলবো রে সখী আনন্দর। আনন্দর কথার অর্থ হলো আনন্দের সীমা নেই বা সীমা পরিসীমাহীন। কি বলবো রে সখী আনন্দ আর ধরে না। চিরদিনে মাধব মন্দিরে মোর। চিরদিনের মাধব কথার মানে হচ্ছে শ্রীকৃষ্ণ। মন্দিরে মোর কথার মানে হলো হৃদয়ের অন্তরে। পাপ সুধাকর যত দুঃখ দেল। পাপ সুধাকর, সুধাকর কথার অর্থ হলো চাঁদের আলো বা কিরণ। আর পাপ সুধাকর অর্থাৎ রাধার মনে যে বিরহের সৃষ্টি হয়েছে এবং তিনি কল্পনাতে শ্রীকৃষ্ণের সুখ অনুভব করছেন, তো এমন সময় চাঁদ কিন্তু তার জ্যোৎস্না দিয়ে যাচ্ছে। সেজন্য বলেছেন যে পাপ সুধাকর যত দুঃখ দেল। দেল মানে দিল, অর্থাৎ যত দুঃখ দিল। পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। পিয়া কথার অর্থ হলো কৃষ্ণ। মুখ দর্শনে অর্থাৎ কৃষ্ণ মুখ দর্শনে তত সুখ ভেল। ভেল মানে হলো, অর্থাৎ কৃষ্ণ মুখ দর্শনে তত সুখ হলো। তারপরের লাইন দেখো, আঁচর ভরিয়া যদি মহানিধি পাই। আঁচর কথার মানে হচ্ছে শাড়ির আঁচল। শাড়ির আঁচল ভরে যদি মহা ঐশ্বর্য পাই। তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। হাম কথার অর্থ হচ্ছে আমি। তব হাম তাহলে আমি আমার প্রিয়কে অর্থাৎ শ্রীকৃষ্ণকে দূর দেশে পাঠাবো না। শীতের ওঢ়ণী পিয়া গিরিশির বা। বরিশার ছত্র পিয়া দরিয়ার না। শীতের ওঢ়ণী অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধার কাছে শীতের চাদরের মতো। পিয়া গিরিশির বা অর্থাৎ গ্রীষ্মের বাতাসের মতো। বরিশার ছত্র বর্ষাকালের ছাতার মতো। পিয়া দরিয়ার না অর্থাৎ নদীর নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। ভনয়ে বিদ্যাপতি শুনো বরনারী। ভনয়ে বিদ্যাপতি কথার অর্থ হচ্ছে ভনিতা করে বিদ্যাপতি বলছেন, শুনো বরনারী, শুনো সুন্দরী, সূচনক দুঃখ দিবস দুই চারি। অর্থাৎ ভালো মানুষের জন্য সুখ ক্ষণস্থায়ী হয়ে থাকে। এই হলো তোমাদের পাঠ্য কবিতা। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে দিও।